এক লহমায় স্তব্ধতা। ক্রিকেটে এক এমন মঞ্চ যেখানে জন্ম হয় বীরগাথার, যেখানে পরাজয়ও হয়ে ওঠে সংগ্রামের আরেক নাম, যেখানে ঘাম, চোখের জল আর গর্ব মিশে যায় এক অদ্ভুত মহিমায়। এই মঞ্চেই একদিন বগুড়ার এক ক্ষুদে শিশুর হাতের ব্যাট ধীরে ধীরে হয়ে ওঠে এক জাতির স্বপ্নের প্রতীক। তার নাম মোহাম্মদ মুশফিকুর রহিম। সময়টা ১৯৮৭ সালের ৯ মে। বগুড়ার এক মধ্যবিত্ত পরিবারের ঘরে জন্ম নেয় এক সাধারণ চেহারার শিশু। বাবা মাহবুব হাবিব, যিনি ছিলেন এক ক্রীড়াপ্রেমী মানুষ, আর মা রহিমা খাতুন, যিনি নিজের স্নেহ আর শাসনে গড়ে তুলেছিলেন এক দৃঢ়চেতা সন্তান। কেউ ভাবেনি এই ছোট্ট ছেলেটিই একদিন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য নাম হয়ে উঠবে। বগুড়া জিলা স্কুলের প্রাঙ্গণে তার শৈশব কেটেছে বই, খাতা আর ক্রিকেট বলের ছোঁয়ায়। খেলার প্রতি ভালোবাসা ছিল যেন রক্তে মিশে থাকা এক সহজাত স্রোত। পড়াশোনায় তিনি ছিলেন মেধাবী, কিন্তু মাঠের টানে তার চোখে ছিল অন্য এক আলো। যেন তার মন বলতো জীবনের আসল ক্লাসরুম ২২ গজেই। সেই টানেই একদিন তিনি ভর্তি হন বাংলাদেশের ক্রীড়ার প্রতিভাদের তীর্থস্থান ভিকেএসপিতে। সেখান থেকেই শুরু হয় তার প্রকৃত যাত্রা। এক কিশোর, উচ্চতায় সামান্য খাটো, কিন্তু সাহসে, অধ্যাবসায় আর স্বপ্নে পাহাড় সম। দিনরাত অনুশীলন, পরিশ্রম, শৃঙ্খলা, এই তিনকে নিজের জীবনের অঙ্গ বানিয়ে ফেলেছিলেন তিনি। বিকেএসপির ঘাসে ঘেরা মাঠে সকালবেলার শিশির ভেজা হাওয়ায় তার প্রতিটি ঘামের ফোঁটা যেন গড়ে তুলেছিল এক ভবিষ্যৎ কিংবদন্তির গল্প। তার সহপাঠীরা বলেন, মুশফিকুর রহিম সবসময় ছিলেন এক অন্যরকম চরিত্র। চুপচাপ, সংযত, কিন্তু খেলায় অসাধারণ মনোযোগী। অনুশীলনের সময় যখন অন্যরা বিশ্রাম নিত, তিনি তখনও ব্যাট হাতে দাঁড়িয়ে থাকতেন। সেই সময় থেকেই বোঝা গিয়েছিল এই ছেলেটি শুধু খেলতে নয়, ইতিহাস লিখতে এসেছে। ক্রিকেটের পাশাপাশি শিক্ষার প্রতিও তার গভীর আগ্রহ ছিল। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, এবং তাও প্রথম শ্রেণীতে। এটি ছিল তার জীবনের এক দৃষ্টান্তমূলক দিক, যেখানে তিনি প্রমাণ করেন জ্ঞান ও খেলার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং দুই পরস্পরের পরিপূরক। কিন্তু তার জীবনের সত্যিকারের মোড় ঘুরে যায় ২০০৫ সালে। মাত্র ১৭ বছর বয়সে লর্ডসের পবিত্র মাঠে টেস্ট অভিষেক। যে মাঠে ক্রিকেটের জন্ম, সেখানে বাংলাদেশের এই ক্ষুদে তারকার আত্মপ্রকাশ। এ যেন কোনো অলৌকিক গল্পের শুরু। সেই সময় বাংলাদেশ দলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে তার নাম ওঠে রেকর্ড বুকে। প্রথমে তাকে দলে নেওয়া হয়েছিল একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে, কিন্তু খুব অল্প সময়ে তিনি নিজের মেধা ও নিষ্ঠা দিয়ে জায়গা করে নেন একজন পূর্ণাঙ্গ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। ব্যাট হাতে যেমন তিনি ছিলেন দৃঢ়, তেমনি গ্লাভস হাতে ছিলেন বিদ্যুৎ গতির ক্ষিপ্রতায় ভরপুর। তার কেরিয়ারের সূচনা হয় কিছুটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। প্রথম দিকের ইনিংসগুলোতে রান এলেও ধারাবাহিকতা আসতে সময় লেগেছিল। কিন্তু মুশফিকের বিশেষত্ব ছিল তিনি কখনো ভেঙে পড়তেন না। সমালোচনা তাকে থামায়নি, বরং আরও দৃঢ় করেছে। তিনি নিজেকে বলতেন, আমি ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা ছেড়ে দেব না। এই বিশ্বাসই তাকে একদিন নিয়ে যায় সেই উচ্চতায়, যেখান থেকে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান। ২০০৭ সালের পর থেকে মুশফিকুর রহিম হয়ে ওঠেন দলের মেরুদণ্ড। মিডল অর্ডারে তার স্থিতিশীলতা, ম্যাচ পড়ে গিয়ে সামলে নেওয়ার ক্ষমতা তাকে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিণত করে। ২০১১ সালে তিনি অধিনায়কত্বের দায়িত্ব পান, যে দায়িত্ব তিনি পালন করেন ২০১৪ সাল পর্যন্ত। তার নেতৃত্বে বাংলাদেশ দল একের পর এক সাহসী লড়াই উপহার দেয়, যার মধ্যে ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল ছিল সবচেয়ে আবেগময় অধ্যায়। সেই ফাইনাল ম্যাচে জয়ের এত কাছে গিয়েও হেরে যাওয়া। তবুও মুশফিকুর রহিমের নেতৃত্ব, তার অশ্রুসিক্ত চোখ আর দেশের জন্য হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা ভালোবাসা আজও কোটি মানুষের মনে গেঁথে গেছে। তবে মুশফিকুর রহিমের প্রকৃত গৌরব তার ব্যাটের র্যামের স্রোতে। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে তার ডাবল সেঞ্চুরি বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি। সেটি ছিল যেন এক নতুন ভোর, যেখানে বাংলাদেশের নাম উঠে আসে ক্রিকেটের মানচিত্রে এক নতুন মর্যাদায়। এরপর তিনি আরও দুটি ডাবল সেঞ্চুরি হাঁকান, যা তাকে পৃথিবীর একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান বানান যিনি টেস্টে একাধিক ডাবল সেঞ্চুরি করেছেন। এই কীর্তি শুধু পরিসংখ্যান নয়, এটি ছিল তার মস্তিষ্কের ঠান্ডা ধৈর্য, তার লড়াইয়ের আগুন আর তার অদম্য সংকল্প। ক্রিকেটার হিসেবে তিনি সবসময় ছিলেন নিখুঁত পেশাদার। প্র্যাকটিস সেশনে সবচেয়ে আগে যেতেন এবং শেষে বের হতেন। প্রতিটি ম্যাচের আগে প্রতিপক্ষ বোলারদের নিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও বিশ্লেষণ করতেন। তার সহপাঠীরা বলেন, মুশফিকুর রহিমের মনোযোগ এত গভীর ছিল যে কেউ যদি তাকে কথা বলতেও চেষ্টা করত, তিনি শুনতেন না, কারণ তখন তার চোখের সামনে শুধু ম্যাচ,
শুধু বল, শুধু দায়িত্ব। এই একাগ্রতাই তাকে করে তুলেছিল দ্য ডিপেন্ডেবল, এক নাম যা বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ের সমার্থক হয়ে গেছে। তার খাটোগড় অনেক সময় মানুষ ঠাট্টা করেছে, কিন্তু তিনি প্রমাণ করেছেন শরীরের উচ্চতা নয়, মন আর মস্তিষ্কের উচ্চতাই মানুষকে মহান করে। মাঠে তার হাঁক ডাক, উইকেটের পিছনে উৎসাহ এবং সবসময় সহতীর্মদের প্রেরণা দেওয়া, এই সব কিছু তাকে দলের এক প্রাণবন্ত নেতা বানিয়েছে। বাংলাদেশের বহু ম্যাচে দেখা গেছে যখন দলের অন্যরা হার মেনে নিয়েছে, তখন একা মুশফিক লড়ে যাচ্ছেন শেষ বল পর্যন্ত। 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার অপরাজিত 219 রানের ইনিংস, অথবা 2019 সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত 203 রানের ইনিংস, প্রতিটি ইনিংসই যেন এক এক ওয়াজের ইতিহাস। কিন্তু তার জীবনের গল্প শুধু মাঠের নয়, মাঠের বাইরেও রয়েছে এক মানবিক চরিত্র। তিনি পরিবারপ্রেমী, নিবেদিত স্বামী, স্নেহশীল পিতা। 2014 সালে জান্নাতুল কিফায় মন্ডির সঙ্গে তার বিয়ে হয়, যিনি একজন শিক্ষিত, বিনয়ী এবং সহায়ক জীবনসঙ্গী। তাদের পুত্র মোহাম্মদ শাহরুজ রহিম তার জীবনে এক নতুন আলো এনে দেয়। ব্যস্ত সময়ের মাঝেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটান, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবসময় নিজেকে বলেন, আমি যতটা পেয়েছি ততটা যেন দেশকেও দিতে পারি। মুশফিকুর রহিমের কেরিয়ার এক অর্থে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রতিচ্ছবি। তিনি দেখেছেন ব্যর্থতার তিক্ততা, শুনেছেন সমালোচনার কণ্ঠ, কিন্তু কখনো হাল ছাড়েননি। এমনকি 2021 সালে যখন অনেকে ভাবছিলেন তার সময় ফুরিয়েছে, তিনি আবার ফিরে আসেন নতুন উদ্যমে। তার ফিটনেস, তার মানসিক দৃঢ়তা, তার অনুশাসন সবকিছুই আজও তরুণ প্রজন্মের অনুকরণীয় উদাহরণ। তার ব্যাট এখনও কথা বলে, তার চোখে এখনও লড়াইয়ের আগুন। বাংলাদেশের হয়ে তিনি খেলেছেন শতাধিক টেস্ট, 250-র বেশি ওয়ানডে এবং বহু টি-20 ম্যাচ, এবং প্রতিটি ফরম্যাটে তিনি দেশের অন্যতম সেরা পারফর্মার। তিনি টেস্টে 5000 রানের মাইলফলক অতিক্রম করে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান, এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান আজ লাখো ভক্তের স্মৃতিতে অমর হয়ে আছে। তার উইকেটের পিছনের ক্যাচ, স্টাম্পিং আর মাঝে মাঝে উল্লাসে মুষ্টিবদ্ধ দুই হাত, এসবই যেন বাংলাদেশের ক্রিকেটের প্রতীকী ছবি হয়ে গেছে। তার সমালোচকও আছে, যেমন থাকে সব বড় মানুষের, কিন্তু সময়ই বলে দিয়েছে তাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাস লেখা অসম্পূর্ণ। তিনি শুধু রান তোলেননি, তৈরি করেছেন মানসিক শক্তি, তৈরি করেছেন এক জনরায়ন যারা শিখেছে জিততে হলে লড়তে হয়, আর লড়াই মানেই মুশফিক। তিনি ক্রিকেটারদের জন্য এক মডেল, কিন্তু তার চেয়েও বেশি তিনি এক জীবন দর্শন। তিনি দেখিয়েছেন সফলতা কখনো সহজে আসে না, ঘাম, পরিশ্রম এবং অদম্য ইচ্ছাই সফলতার অন্য নাম। তিনি প্রমাণ করেছেন নীরব পরিশ্রমী একদিন গর্জে ওঠে ইতিহাস হয়ে। তার চোখে কখনো অহংকারের ছায়া পড়েনি, বরং যখনই মাইলফলক স্পর্শ করেছেন তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে শুকর আদায় করেছেন। আজ যখন কোনো তরুণ ক্রিকেটার বিকেএসপির মাঠে দাঁড়িয়ে স্বপ্ন দেখে, সে ভাবে একদিন আমি মুশফিক হব, এটিই তার অর্জনের সর্বোচ্চ প্রমাণ। কারণ কিংবদন্তি মানে শুধু রেকর্ড নয়, কিংবদন্তি মানে অনুপ্রেরণা, মানে জনম থেকে জনমে ছড়িয়ে পড়া বিশ্বাস। মুশফিকুর রহিম, এই নামটি আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তার ব্যাটের প্রতিটি স্ট্রোক, তার প্রতিটি ডাইভ, তার প্রতিটি উদযাপন যেন এক এক কবিতা, যা লেখা হয়েছে লড়াই আর ভালোবাসার মিশলে। হয়তো সময়ের প্রবাহে একদিন নতুন তারকারা আসবে, নতুন রেকর্ড গড়বে, কিন্তু যে মানুষটি প্রমাণ করেছেন মাপ নয়, মন বড় হলে দেশকেও বড় করা যায়, সেই মানুষটির নাম থাকবে চিরন্তন। তিনি কেবল দ্য ডিপেন্ডেবল নন, তিনি এক জাতির সাহস, এক পতাকার গর্ব, এক স্বপ্নের প্রতীক। তার গল্পে আছে ঘাম, অশ্রু, অধ্যবসায়, ভালোবাসা এবং এক অসীম বিশ্বাস, যে বিশ্বাস বলে যতবারই পড়ে যাই আবারও উঠে দাঁড়াবো। আর সেই বিশ্বাসের প্রতিধ্বনি আজও বাজে বাংলাদেশের প্রতিটি মাঠে, প্রতিটি দর্শকের হৃদয়ে। এই তো আমাদের মুশফিক। সাবস্ক্রাইব।